মরকট মরকট, এই মরকট, ভিডিও প্রাইভেট হলো কেন? হ্যাঁ, অতগুলো ভিডিও, ঝাঁকানোর ভিডিওগুলো প্রাইভেট হলো কেন? কার জন্য? কার জন্য প্রাইভেট হলো? আবার ওটা নয়, ওই যে ওইটা, ওই ভিডিওটা, লাইভটা কেন? সঙ্গীতা চক্রবর্তীকে ঘুষখোর বলছিলি তার জন্য? হ্যাঁ, তাই সে নাকি টাকা নিয়েছে, টাকা নিয়ে তোর কেস লড়েছে। এ ছি 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 ছি। দেখো রিঙ্কুদি, রিঙ্কুদি দিদি ভাই, তোমরা দেখো দেখো কাকে তোমরা হেল্প করেছিলে। দেখো আমি যখন বলেছিলাম আমার কথাটা তো ইগনোর করেছিলে। দেখো ও না একটা ক্রিমিনাল, যেটা আমাদের দিদিভাই বলছিল, তুই তো একটা পাক্কা ক্রিমিনাল রে। তাই বলছি, দেখো কি বলেছে। তাই জন্য তাকে লাইভটাকে প্রাইভেট করতে হয়েছে, অনেকগুলো ভিডিও প্রাইভেট করতে হয়েছে। কি বলুন, দিয়েছি না সোজাসুজি। এ ডর হামকো আচ্ছা লাগা, বুঝলি কি না? এ ডর হামকো আচ্ছা লাগা। একটা কথা মাথায় রাখবি, আমি পয়েন্টে পয়েন্টে কথা বলবো আর জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগবে। আর কে খিস্তিবাজ? তুই খিস্তিবাজ, যার কারণে তো চ্যানেল উড়ে গেছে। এটা কিন্তু ভুলিস না, এটা একদম ভুলবি না, ভুলে গেলে চলবে না। মুখ লুকিয়ে মহিলাদেরকে, বাচ্চাদেরকে যেভাবে গালাগালি করেছিস সেগুলো কি ভুলে গেছিস? হ্যাঁ, ঘরের গুরুজনদের সঙ্গে শুইয়ে দিয়েছিস, তার বাচ্চার সঙ্গে শুইয়ে দিস। হ্যাঁ, এগুলো কি ভুলে গেছিস? নিজের চরিত্রটা দেখ, নিজের ফ্যামিলির চরিত্রটা দেখ, নিজের ব্যাকগ্রাউন্ডটা দেখ। ব্লাড ইজ রিয়েল, কথাটা বারবার করে বলি আমি। তোর চরিত্রতে দাগ লেগে আছে, তোর ব্লাডে এরকম নোংরা কারবার করে, যাত্রার সঙ্গে শুয়ে পড়ে। তার জন্যই তো পাড়া ছাড়া তুই, তার জন্যই তো তোর ফ্যামিলির লোকে তোর সঙ্গে কথা বলে না। না, রিলেটিভ, তোর রিলেটিভ তোর সঙ্গে কথা বলে না, ওই জন্যই তো পাড়ার লোক তোদেরকে খেদিয়ে দিয়েছে, গ্রেনে এসে বাড়ি করতে হয়েছে। কি বলুন, কতগুলো ভিডিও প্রাইভেট করেছে জিজ্ঞাসা করবেন তো। ঝাঁকানোর ভিডিও, এমনি ঝাঁকানোর ভিডিও, কি কোলে নিয়ে, কাঁধে নিয়ে, ঝেঁকিয়ে নিয়ে, কাঁধে পা তুলে এইসব করেছিল না? সেই সব ভিডিও কোথায় গেল? সেগুলো তো সব ডিলিট করেছে। এ ডর হামকো আচ্ছা লাগা। এইরকমই থাকবি, বুঝলি কি না? চলুন ভিডিওটা শুরু করি। হ্যাঁ, আজকে মরকট, ডর হামকো আচ্ছা লাগা, বুঝলি কি না? মরকট, রেপিস্ট, জানোয়ার, কুলাঙ্গার। একটা কথা বলি শুনুন, কালকে এই যে লাইভটা প্রাইভেট করেছে কেন জানেন? হ্যাঁ, আপনারা হয়তো জানেন না, কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সেখানে যেই মানুষটা তাকে এই বিপদের মুখ থেকে বাঁচিয়েছে, যেই মানুষটা রীতিমতো 3 বছর জেল খাটা থেকে বাঁচিয়েছে, সেই মানুষটাকে কালকে বলেছে ঘুষখোর। বলছে সে নাকি ঘুষখোর। মানে অবাক কাণ্ড, তাকে বলছে সে নাকি টাকা পয়সা নিয়ে নিয়েছে তার কাছ থেকে। আপনারাই বলুন, আপনারা কোনো উকিলের কাছে যদি যান সেখানেও কিন্তু পয়সা লাগবে, কোনো ডাক্তারের কাছে যদি যান সেখানেও কিন্তু পয়সা লাগবে, আর কোনো মুদিখানা দোকানে কোনো জিনিস আনতে গেলে সেখানেও কিন্তু পয়সাই লাগবে। বিনা পয়সাতে, মানে বিনা টাকাতে কেউ কোনো কাজ করবে না। কেননা তারা, যারা তোমার কাজটা করে দেবে, তারা কিন্তু একদিন না একদিন সেই টাকা খরচ করেই কিন্তু তারা পড়াশোনা করে তারপরে গিয়ে সেই জায়গায় দাঁড়িয়েছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কি তাই তো? দেখুন একটা কথা বলি, পরিবর্তন, পরিবর্তন কতটা করতে পেরেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন, ঠিক আছে? পরিবর্তন কতটা করতে পেরেছি। একটা কথা বলি, দিনের পর দিন মহিলাদের চরিত্র নিয়ে কথা বলা এবং সেইগুলোকে আকার ইঙ্গিত করে দেখানো, যেটা হাজব্যান্ডের সঙ্গে করে। হাজব্যান্ড, আমার হাজব্যান্ড আমাকে বুকে টাচ করবে, কি নিতম্বে টাচ করবে, কি হচ্ছে আদার সাইডে টাচ করবে, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, কি তাই তো? তাহলে সেটা কিসের জন্য বিশ্লেষণ করে? এবং এমনকি যখন হচ্ছে শারীরিক সম্পর্ক করছে, যেটা খনন হয়, সেই খনন হচ্ছে, তারপরে এইরকম একটা ভঙ্গিমা দিয়ে, এই যে একটা রিল্যাক্স করে এই জিনিসটাকে দেখানো, সত্যিই খুব দৃষ্টিকটু লাগে, ঠিক আছে? সত্যি বলতে সেটা কিন্তু দৃষ্টিকটু লাগে। এবং একটা জিনিস সবসময় আমি বারবার করে বলি যে এ এতটাই চরিত্রহীনা, যার কারণে মহিলাদেরকে নিয়ে পড়ে থাকতে হয়। শুনুন একটা বলি, আপনার বাড়ির হাজব্যান্ডের, আপনার হাজব্যান্ডের নামে দিনের পর দিন সমন আসছে, ঠিক আছে? আজকে এখান থেকে, কালকে ওখান থেকে, পরশুদিন ওখান থেকে, পরশুদিন তারপরে ওখান থেকে, এই সমনগুলো আসছে। একটা মারাত্মক কেসে জড়িয়ে গেছে, সেই সমনটাও আসছে। তাহলে সে এইগুলো দেখে, মানে তোমরা কি এইগুলো দেখে থাকতে পারবে? কখনোই না, কখনোই এইগুলো দেখে থাকতে পারবে না। আর দিনের পর দিন একটার পর একটা সমন আসছে, আর বারবার করে তার ওয়াইফ এইগুলো দেখে বরদাস্ত করছে। হ্যাঁ, দেখুন একটা কথা বলি, আজকে তার ঘরের মহিলাকে নিয়ে যখন আমি দুটো কথা বলেছি, সে কালকে ম্যাও 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 করতে করতে চলে এসছে। কি বলছে আপনাদের কাছে জানেন? আপনারা কি জানেন আমার মৃত ব্যক্তিকে নিয়ে বলেছে? আপনারা কি জানেন আমার ওয়াইফকে নিয়ে বলেছে? আপনারা কি জানেন আমার সন্তানকে নিয়ে বলেছে? আপনারা কি জানেন?
ইমোশনাল গেম খেলতে চলে এসছে, বুঝতে পারলেন? অথচ সে দিনের পর দিন বাড়ির প্রত্যেকটা সদস্যর সঙ্গে খারাপ থেকে খারাপ ভাষা প্রয়োগ করে রীতিমতো লাইভ এবং ভিডিও করে। আর আজকে তাকে লাইভ প্রাইভেট করতে হচ্ছে, ভিডিও প্রাইভেট করতে হচ্ছে। কার জন্য? ये डर हमको अच्छा लगा रेपिस्ट, तेरा ये डर हमको अच्छा लगा, समझ गए ना? हाँ समझ गए ना? ये डर हमको अच्छा लगा। বললামই তো, তুই দিনের পর দিন অঙ্গভঙ্গি করে ওই হচ্ছে চার দেওয়ালের মধ্যে স্বামী স্ত্রীতে যেটা করে সেটা এনে ওই সোশ্যাল মিডিয়ায় দেখাবি, আর সেইগুলো কি বলবি? কাল্পনিক চরিত্র। হ্যাঁ, কাল্পনিক চরিত্র। আর কি বলছিলি যেন? আমার বাড়ির পুরুষ মানুষরা, শোন, তোর মতো না ওই রকম ব্যভিচারিণীগিরি করে খেতে হয় না। তোর ওই ওয়াইফকে তো ব্যভিচারিণীগিরি করে খাওয়াস, তোকে খাওয়াই, আর তোকে এরকম কি ছিনাল বৃদ্ধি করে বেড়াতে হয়, মহিলাদের চরিত্র হনন করে বেড়াতে হয়, শ্লীলতাহানি করে বেড়াতে হয়, এই করে ইনকাম করছিস 5টা বছর ধরে। তো আমাদের বাড়ির পুরুষ মানুষরা না চ্যানেল খুলে কাউকে না কোনো শ্লীলতাহানি করে না, কোনো হচ্ছে মহিলাদের দিকে তাকাই পর্যন্ত না, কাউকে বাজে কথা বলে না পর্যন্ত, বুঝলি কি না? এটা হচ্ছে পারভারিশ। ব্লাড ইজ রিয়েল। তোর ব্লাডে আছে, হ্যাঁ, দুশ্চরিত্রা কাম কাজ করে বেড়ানো। সেই জন্যই তো আমি বারবার করে যেটা বলছি, কেন গুরুজন ব্যক্তিটাকে অকালে যেতে হলো, কেন পাড়া ছাড়া হলো, হ্যাঁ, এইগুলো একটু বলবি তো। কেন তোর রিলেটিভ তোর সঙ্গে সম্পর্ক রাখে না? কেন কেন তুই তোর ওই বিধবা মাকে কেন তুই দেখিস না? কেন তার জ্বর, কাশি, সর্দি সমস্ত কিছু হচ্ছে, রাত দিন তাকে কাজ করিয়ে বেড়াস। আমরা দেখেছি লাইভে বসে বসে রীতিমতো সে কাশছে, রীতিমতো কাশি হচ্ছে, জ্বর এসছে, আর ও রুটি আর মাংস খাচ্ছে। এর ডার হামকো আচ্ছা লাগা। দেখুন, একটা কথা বলি, আপনারা তো অনেক দেখেছেন সুকে নিয়ে যেভাবে নোংরামিটা চলছিল, সেটা অন্তত একটু বন্ধ হয়েছে। যেটা কাল্পনিক চরিত্র দেখাচ্ছিল ওই ডবল রোল করে, ওই ডবল রোল করে ওই কাল্পনিক চরিত্র একজনা শুচ্ছে আর একজনা ঝাঁকাচ্ছে, তারপরে যখন মানে মৈথন হচ্ছে তখন সেটাকে রিল্যাক্স করা, এটাই তো তার মানে সে করে বেড়ায় অন্যান্য মহিলাদের সঙ্গে, যার করে নিতে এইসব করে দেখাতে পারছে। সেগুলো কমেছে তো। এ ডার হামকো আচ্ছা লাগা মরকাট, জানোয়ার, রেপিস্ট, কুলাঙ্গার, বেচরমার বাচ্চা। বললামই তো, তুই দিনের পর দিন প্রত্যেকটা মহিলার চরিত্রটাকে বিশ্লেষণ করবি এখানে, এবং তার হাজব্যান্ডের সঙ্গে কি করবে না করবে সেটা কি তোকে বলে করবে? আর আমার বাড়ির লোকের আমি কোলে বসবো কি কোথায় বসবো সেটা কি আমি তোকে বলে করবো? আর আমার বাড়ির লোকের আমি তাদের কোলে বসতেই পারি, সেটা আমার ফ্যামিলি, অবশ্যই বসবো, ঠিক আছে? আর তোকে দেখ, তোর ওয়াইফকে অন্যজনের কোলে বসিয়ে দিয়েছিস, আর তোর ওয়াইফ তোকে পাত্তাও দেয় না। সেটা কি একবার দেখেছিস? আসলে দেখবি কোথা থেকে? তোর তো চোখটাই অন্ধ হয়ে গেছে। এখন শুধু অন্যের বইয়ের দিকে তাকিয়ে থাকিস, অন্যের বইয়ের চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে থাকিস, বুঝলি কি না? তাই তো বলছি যে এর কাজই হচ্ছে মহিলাদেরকে নিয়ে বলা। এবং শুনুন, শুধু এই মহিলাতে থাকে না, ঘরের 15 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা বা 23 বছরের বাচ্চা, যারাই থাকুক না কেন, সেই বাচ্চা মানে কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে ফেস টু ফেস লড়াই না করতে পেরে তার সন্তান, তার হাজব্যান্ড, তার শাশুড়ি, তার হচ্ছে সমস্ত কিছু নিয়ে এসে এখানে ফেলে এবং সেইগুলো নিয়ে বারবার করে বলে। ঠিক আছে, এগুলো ভুলে যাবেন না। কেন যে আপনারা ভুলে যান? শুনুন, একটা কথা বলি, একটু ভালো করে ভেবেচিন্তে দেখুন তো, যে ও দিনের পর দিন কাদেরকে নিয়ে কথা বলে, কাদেরকে নিয়ে কথা বলে? মহিলাদেরকে নিয়ে কথা বলে। ও কি ওর বউয়ের চরিত্র নিয়ে এখানে এসে বলেছে যে ওর বউ কোন জায়গায় মুকালা করে, বউ কোন জায়গায় ন্যাংটামি করে, সেইগুলো কি বলেছে? আর আপনাদের একটা কথা বলে রাখি, ওই যে ও বারবার করে বলছে না খিস্তি মারছে, আপনারা দেখেছেন আমাকে কোনো খিস্তি মারতে? আমি উচিত কথাটা উচিতভাবেই বলছি। আর খিস্তিকে মারছে, ও মারছে। খিস্তি কি বলছে না, আমি 3টে পুরুষের সঙ্গেই শুই। ভাবতে পারছেন? নিজের সন্তানকে পর্যন্ত শুইয়ে দিচ্ছে। আর একটা কথা বলি, কেয়া মাসির কথা মনে আছে? ওই কেয়া মাসির সঙ্গেও কিন্তু তার সন্তানকে শুইয়ে দিয়েছে। আবার এই যে হচ্ছে ঝুমা, এই ঝুমাকেও তার সন্তানের সঙ্গে শুইয়ে দিয়েছে। কম নোংরা না, ঠিক আছে? দেখেছেন এরা কাকে কাকে নিজেরা শুয়ে বেড়ায় বলে নিজেও মনে হয় তার হচ্ছে জন্মদাত্রীর সঙ্গে শুয়ে বেরিয়েছে, যার কারণেই এই ধরনের কথাগুলো বলতে পারছে। না হলে কি আর বলতে পারে? মানে অভিজ্ঞতা না থাকলে কোনোদিনও কেউ বলতে পারে না, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? তাই ওর অভিজ্ঞতা আছে, সেই জন্য এখানে এসে বলছে যে সবার সঙ্গে শুয়ে বেড়ায়। কতটা থার্ড ক্লাস! আমি বলেছিলাম না যে এই যে 49-এর তার শ্বশুরমশাইয়ের সঙ্গে দিনে 4 বার ওঠা বসা করে বলে তার হাঁটু কালো, এই কথাটা কে বলেছিল? এই পাঠা, জানোয়ার, ছোট লোক, ইতর, নির্লজ্জ, বেহায়া, বেজন্মা, এই হচ্ছে বেজন্মার কাছ থেকে শুনেছিলেন, এই ক্রিমিনালটার কাছ থেকে, এই রেপিস্টার কাছ থেকে, বুঝতে পারলেন? দিনের পর দিন এইসবই করে বেড়াইছে, তাই জন্যই তো এগুলো থেকে কেস খেয়েছে, এইগুলো তো তার জন্যই তো কেস খেয়েছে।
আজকে প্রতিটা মহিলার কাছ থেকে যবে থেকে দিদিভাই এসেছিল সেই সব মানুষগুলো হচ্ছে কেস করার জন্য উঠে পেরে লেগেছিল। কেন উঠে পেরে লেগেছিল? যে একে দমাতে হবে, এ বাজে থেকে বাজে মন্তব্য করছে দিনের পর দিন, সেইগুলো দমাতে হবে তার জন্য। বুঝতে পারলেন? বললামই তো, আমি যদি খিস্তি মেরে থাকি, আমাকে বলছি খিস্তিবাজ, তাহলে ও একটা কি, ওর তো একটা চ্যানেলও উড়ে গেছে। হ্যাঁ, ওই গঞ্জুয়া ছিল, একটা চ্যানেলও তো উড়ে গেছে। কে উড়িয়েছিল আপনারা জানেন সেটা? কে উড়িয়েছিল? মুখ লুকিয়ে তার সন্তানকে গালাগালি করছিল, তাকে গালাগালি করছিল, তার বাবার সঙ্গে তাকে শুইয়ে দিয়েছিল। সেগুলো ভুলে যাবেন না। একটা পুরুষ মানুষ হয়ে দিনের পর দিন কোনো শ্বশুর থাকলে তাকে শুইয়ে দেয়, তার বাবার সঙ্গে শুইয়ে দেয়, তার সন্তানের সঙ্গে শুইয়ে দেয়, এইরকমই করে। তো সেই চ্যানেলটাও কিন্তু উড়ে গেছিলো এই গালাগালি করার জন্য। আর আমাদেরকে বলে খিস্তিবাজ। আমার কটা চ্যানেল উড়ে গেছে আপনারাই বলুন, আমার কটা চ্যানেল উড়ে গেছে? ও যে বলছে যে চ্যানেল মানে ও নাকি খিস্তিবাজ। আচ্ছা আপনারাই বলুন, কটা চ্যানেল উড়ে গেছে? ও তো খিস্তিবাজের জন্যই তো চ্যানেল উড়ে গেছিল। নিজের স্বপ্ন পরকে দেখাই, আর ভিডিও করে ভিডিও প্রাইভেট করে। আমি বলছি না যে আমি ধোয়া তুলসী পাতা, ঠিক আছে? এখানে কেউ বলতে পারবে না নিজে ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, সময় মানুষকে পরিবর্তন শিখিয়ে দেয়, আর সময় মানুষকে খিস্তি দিতে শিখিয়ে দেয়। জানেন কি, আসলে যখন আপনি নর্দমা ঘাটবেন তখন কিন্তু ছিটকিয়ে ওই নর্দমার ওই খিচগুলো সব গায়ে লাগবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো সেই জন্য ওই যখন নোংরামি লেভেলটা পার হয়ে যাচ্ছিল তখন কিস্তি দিতে হয়েছে, মানে শিখানো কিস্তি। বুঝলেন কি না? শিখানো কিস্তি। আর কে শিখিয়েছিল সেটা আপনারা জানেন। আমার এত অভিজ্ঞতা ছিল না এখানে, ঠিক আছে? কন্ট্রোভার্সি জোনে আসলাম একটা মানুষের জন্য, সারা জীবন বলে যাবো। সে আমাকে সমস্ত কিছু হাতে ধরে শিখিয়েছে যে এখানে কথা বলতে হয় কী করে, গালি দিতে হয় কী করে, কী টেকনিকে কথা বলতে হয়, এগুলো শিখিয়েছিল প্রথম। কিন্তু হ্যাঁ, আরও অনেক কিছু জিনিস শিখায়নি যাতে আমি বিপদে পড়ি, সেগুলো হচ্ছে মানে লুকিয়ে রেখেছিল। কিন্তু নিজেও তো বিপদে পড়েছিল, সেগুলো তো হয় না, তাই না? ওর থেকে আমার অনেক জ্ঞান আছে, তাই বললাম। বুঝতে পারছেন তো? তাই দেখলেন তো, আজকে লাইভ করছে, দুটো ভিডিও করে আপনাদের কাছে এসে মিনমিন করে ম্যাও করছে। আমার কটা ভিডিও প্রাইভেট হয়েছে আর কটা লাইভ আমার প্রাইভেট হয়েছে একটু বলবেন, ঠিক আছে? বলবেন আপনারা যে কটা ভিডিও কটা লাইভ আমি প্রাইভেট করেছি। কোনো লাইভ আমি ভিডিও কোনো প্রাইভেট করি না, আমার দরকার পড়ে না, ঠিক আছে? মানুষকে এতটাই নোংরাভাবে অ্যাটাক করবো না যাতে আমাকে লাইভ ভিডিও সমস্ত কিছু প্রাইভেট করতে হবে। যার কাছ থেকে হেল্প নিব তাকেই আবার চোর বলবো, তাকেই আবার চিটিংবাজ বলবো, তাকেই আবার লোকের কাছে খারাপ করবো, বলবো চিটিংবাজি করে আমার কাছে টাকা নিয়েছে। দেখলেন, আমি এই জন্যই বলেছিলাম যে দিদিভাই এদেরকে হেল্প করো না, বুঝলে? একজনকে হেল্প করে তোমাকে বদনাম করে দিয়েছিল, আর আরেকজনকে হেল্প করে এমন 2 বছরের জেল খাটা থেকে তুমি বাঁচালে, ঠিক আছে? 2 বছরের জেল খাটা থেকে তুমি বাঁচালে। আর সে আজকে তোমাকে যেভাবে অপমান করলো সবার সামনে, এবং যেই রিঙ্কুদি তাকে রীতিমতো দিদিভাইয়ের কাছে মানে নিয়ে গেল তার সন্তানের মুখের দিকে তাকিয়ে, আর সে মানে সোশ্যাল মিডিয়ায় এসে মিথ্যা করে তাকে প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে গালাগালি শোনালো এবং নিজে পর্যন্ত গালাগালি দিল। তাহলে বুঝতে পারলে তো, চিনতে পারছো তো তোমরা কতটা চেনো, তোমরা ভুলে যাও, তোমাদের মাথা থেকে সমস্ত কিছু বেরিয়ে যায়। তোমরা দেখেছো যে ডাস্টবিন কি করলো দিদিভাইয়ের সঙ্গে, সে কেস থেকে বাঁচালো আর পরবর্তীকালে তাকে নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করছিল এখানে, এগুলো ভুলে গেলে। আর যেই হচ্ছে কুলাঙ্গারটা, যেই রেপিস্টটা, যেই ক্রিমিনালটা দিনের পর দিন দিদিভাইকে জুতোর বাড়ি মারবো, জুতো ধুয়ে জল খাওয়াবো, এই সব বাজে থেকে বাজে মন্তব্য করতে লাগলো, আর সে এখন তোমাদের কাছে ভালো হয়ে গেল, তাই না? এই জন্যই তো বললি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে তুমি যদি হেল্পটা না করতে তাহলে এত উদ্যত দেখাতে পারতো না, এত মহিলাদের চরিত্র নিয়ে এখানে নোংরাভাবে প্রেজেন্ট করতো না, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই এ ডর হামকো আচ্ছা লাগা। হ্যাঁ, আমার কিন্তু দারুণ আচ্ছা লেগেছে। দেখুন, একটা কথা বলি, পরিবর্তন তো আমি এনেছি, সত্য উদ্ঘাটন তো আমিই করেছি, পরিবর্তন আনবো না তাই হয়? 4 দেওয়ালের মধ্যে যেটা হয় সেটা আপনাদেরকে আকার ইঙ্গিতে ঝেঁকিয়ে দেখায়, তাই না? আর আপনারা দেখে সেটাকে এনজয় করেন। একটা মেয়ে একটা মানে কিছু একটা করতে গেছিল, ঝোলাঝুলির ব্যাপার, তো সেটা নিয়ে ব্ল্যাকমেল না, আমাকে ব্ল্যাকমেল করে কিছু হবে না, আমাকে আঘাত করেও কিছু হবে না, ঠিক আছে? আমাকে আঘাত করেও কিছু হবে না। হ্যাঁ, আমি ভুল করেছিলাম, মানুষের তো এই ভুলটা হতেই পারে, বেশি ইমোশনাল হয়ে গেছিলাম, বেশি আবেগপূর্ণ হয়ে গেছিলাম, বেশি ভালোবেসে ফেলেছিলাম, ঠিক আছে? সেই জন্য হয়তো আসলে মনটা তখন না একদম সাদা পেপারের মতো ছিল, তাই মানুষ ওখানে লিখেছিল অনেক কিছু, সেই জন্য। বুঝতে পারলি কি না? শোন, কাউকে প্রেম করে নয়, মুখ কালা করে নয়, জানিস তো? আমার বাবা মা আমাকে নিয়ে অনেক গর্ব করেছে, আমি তার ছোট্ট মেয়ে, তাও আমাকে নিয়ে গর্ব করেছে, মরতেও আমার নাম নিয়ে মরেছে।
এই কর্মটাই আমি করে রেখে যাব। এই শ্বশুরমশাই না আমার নাম নিয়ে মরেছে, কেননা এইটাই ধরিত্রী, ঠিক আছে, এইটাই ধরিত্রী। ধরিত্রীকে দেখছিস না এরকম, ধরিত্রী ছেলেদের মতন কাজ করেছে। মা বাবার চিকিৎসা করানো, তাকে হসপিটালে ভর্তি করানো, তাকে দেখভাল করানো, সমস্ত কিছু সমস্ত কিছু শ্বশুরমশাই যখন করেছিল তখন তাকে দেখভাল করা, ঠিক আছে। এইটাই ভগবানের কাছে আমার কিছু পাও না, আর কিচ্ছু না। কে আমাকে খারাপ বললো তাতে আমার যায় আসে না, কিন্তু একটা কথা বলি, যে আমাকে খারাপ বলছে তার বিচার তো ভগবান করবে, কিন্তু তাকেও আমাকে প্রমাণ দিতে হবে, কি তাই তো? চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।